নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দাবি পূরণে ফের অনশনে শিলচর এনআইটির অস্থায়ী কর্মচারীরা। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ, শিলচর এবং ডিফু ক্লাস্টারের দায়িত্বে কৌশিক। কাঠিগড়ায় দুই যুবককে উঠিয়ে নিয়ে যাওয়ার আড়ালে বার্মিজ সুপারির কারবার, সন্দেহ জনমনে। নিজের মন্তব্যের জন্য সংবাদ মাধ্যমের সামনে বরাকবাসীর কাছে ফের একবার ক্ষমা চাইলেন উবাদিয়া। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 4 দফা দাবি নিয়ে ফের অনশনে বসেছেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মচারীরা। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মচারীরা। এবার তারা চরম হুঁশিয়ারি দিয়েছেন দাবি পূরণের জন্য। আমরা বিগত 12 তারিখ থেকে 15 তারিখ থেকে এজিটেশনে বসেছি শিলচর এনআইটিতে। আমরা মাস্টারুল ওয়ার্কার, তারপর আমাদের সঙ্গে আছে কন্ট্রাকচুয়াল স্টাফ আরও 36 জন। আমরা বসেছি, বসার পর থেকেই আমরা বারবার কলেজকে একটার পর একটা লেটার দিচ্ছি যে আমাদের 4 দফা দাবি আছে, সে দাবিটা পূরণ করার জন্য। কিন্তু কৃতপক্ষ আজ অবধি, আজকে 23 দিন হয়ে গেল, কোনো রেসপন্স দেন নাই। তাই আমরা লাস্ট 7 তারিখে একটা লেটার সাবমিট করেছি, অথরিটিকে দিয়েছি। তারপর ডিসি, এসপি, মোটামুটি অল যত এই সুপারিনটেন্ডেন্ট থেকে নিয়ে অল ইন্ডিয়া যত পলিটিক্যাল লিডার আছেন সবাইকে দিয়ে আমরা ইনফরমেশন করেছি। আমাদের দাবি যদি 12 তারিখ অবধি পূরণ না হয়, তাহলে কিন্তু আমরা 13 তারিখ থেকে অনশনে বসে যাব। আর আরেকটা জিনিস, আমাদের কাছাড় বা অল ইন্ডিয়া যত সংস্থা, ইউনিয়ন আছে, এনজিও আছে, পলিটিক্যাল লিডার আছেন, সবার কাছে হাত জোড় করে বলছি, আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদের ফ্যামিলিটাকে একটু দেখুন। আমাদের 25-30 বছর হয়ে গেছে এই কলেজে কাজ করে করে, আমাদের অনেক লোক চলে গেছে রিটায়ারমেন্টে। রিটায়ারমেন্ট যাওয়ার সময় এই কলেজ থেকে অন্যান্য স্টাফ রিটায়ারমেন্ট যেতে হলে ওদেরকে পিআরউল দেওয়া হয়। আমাদের মাস্টারুল স্টাফ রিটায়ারমেন্ট যেতে হলে ওদেরকে একটা গামছাও দেওয়া হয় নাই। তাই অনেক দুঃখের সহিত বলছি, আমাদেরকে একটু হেল্প করুন। আমরা তো এই দেশের লোক, আমরা তো বাইরে থেকে আসি নাই, আমরা এখানে ইন্টারভিউ দিয়ে ঢুকেছিলাম। আজ এই কলেজে 30-35 বছর হয়ে গেল, ইন্টারভিউ দেওয়ার পরও আমাদেরকে কোনো রেসপন্স না দিয়ে নতুন রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে কলেজে। লোকসভা নির্বাচনে বড় দায়িত্ব পেলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। করিমগঞ্জ, শিলচর এবং ডিফু লোকসভা কেন্দ্র নিয়ে গঠন করা হয়েছে ক্লাস্টার। এই ক্লাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক কৌশিক রায়কে। এদিকে লোকসভা নির্বাচনের প্রচারে ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মন্ত্রী নীতিন গডকরি। কাছাড়েও মোদী সভা রয়েছে। সংবাদ মাধ্যমে এমনই জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। এদিকে কলিতা জানিয়েছেন, রাজ্যের 14টি লোকসভাকে 5টি ক্লাস্টারে ভাগ করে রণকৌশল স্থির করা হয়েছে। এই 5টি ক্লাস্টারে একজন করে থাকবেন তত্ত্বাবধায়ক। করিমগঞ্জ, শিলচর এবং ডিফু লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত ক্লাস্টারের দায়িত্বে কৌশিক। কাঠিগড়ায় বার্মিজ সুপারি কারবার ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। গত সোমবারের এক ঘটনায় এমনই প্রশ্ন উকি মারছে জনমনে। দিন দুপুরে পুরো ফিল্মি কায়দায় দুই যুবককে পাকড়াও করে পূর্ব কাঠিগড়ার দিকে নিয়ে গেলেও পুলিশ কিছুই বলতে পারছে না। ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও কোনো রহস্য উন্মোচন হয়নি এ পর্যন্ত। পুলিশের হাতে আটক গাড়িটিরও খবর কেউ আসেনি। পিছু ধাওয়া করা একদল যুবকের হাত থেকে রক্ষা পেতে কাঠিগড়া গ্যামন সেতুর উপর থেকে ঝাঁপ দেয় 2 যুবক। পরে তাদের নদী থেকে উদ্ধার করে গাড়িতে তুলে পূর্ব কাঠিগড়ার অভিমুখে রওনা দেয় পিছু ধাওয়াকারী যুবক দলটি। কিন্তু এ পর্যন্ত ঘটনার কোনো কিনারা করতে ব্যর্থ পুলিশ। এই ঘটনার আড়ালে বার্মিজ সুপারির কারবার লুকিয়ে রয়েছে বলে অনেকেরই মনে হচ্ছে। মাল
অন্য কিছু হাঁটি ঘোরা থাকে অন্য কিছু আগে আমার গাড়ি আগে ফেলাইয়া হয়তো ভুল করছি তারা আগে তার লাগে আমার দেওয়া কথা আমরা তিনজন আসলাম তিনজন খাই নাম কৌছেন আমার নাম জাবির আর একটা ছেলে অন্য লোকে আছে আমার মারু আর একটা খালা হইয়া ড্রাইভার তার নাম কি খালা বরাক বাংলাদেশিতে ভরে গেছে। নিজের এই মন্তব্যের জন্য আজ সংবাদ মাধ্যমের সামনে ফের একবার বরাকবাসীর কাছে ক্ষমা চাইলেন রোজকান্দির চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়া তার এই মন্তব্যের জন্য গত 5 ফেব্রুয়ারি লিখিত ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে তাকে প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে দাবি জানিয়েছিল একাধিক সংগঠন। আজ সংবাদ মাধ্যমের সামনে বরাকবাসীর কাছে ক্ষমা চেয়ে উবাদিয়া বলেন, গত 45 বছর থেকে তিনি কাছাড়ে কাজ করছেন। এই উপত্যকার মানুষের মনে কোনো ধরনের চোট দেওয়ার উদ্দেশ্য নেই তার। After meeting during media bite, an unintentional comment on my part had hurt the sentiment of Barakwashi. And understanding the situation and honoring the sentiment of all, I have already given my instant unconditional apology on 5th February 2024. My appeal to all concerned to please consider not to aggravate the situation any further. Rather, discuss the subject which affects well-being all of us. It was God wish that I was born in Gujarat, but I worked in Kachar for 45 years and have always tried to contribute meaningfully for the betterment of this valley. I, being General Manager of a Barak Valley tea estate, want tea industry of Barak Valley to flourish, thereby creating wealth for the state, employment for the locals. My intention was never been to hurt the sentiment of anyone, and I once again reiterate that if by any means I have hurt my friends, brothers and sisters of this valley, I am sorry. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার থেকে অসমে থাকবে না কোনো র্যাঙ্কিংয়ের ব্যবস্থা। আজ এমনই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আগামী শিক্ষাবর্ষ থেকে এই ব্যবস্থা থাকবে না অসমে। শিক্ষামন্ত্রী বলেন, র্যাঙ্কিং ব্যবস্থাটি অপ্রয়োজনীয়। র্যাঙ্কিং সার্টিফিকেট নিয়ে কেউ কোথাও চাকরি পান না। এই সার্টিফিকেট দিয়ে কেউ কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্থান লাভ করতেও পারেন না। সুতরাং এই ব্যবস্থা সম্পূর্ণ মূল্যহীন। তিনি বলেন, এই ব্যবস্থা শুধু অসমে সামাজিকভাবে স্বীকৃত, দেশের আর কোথাও এই ব্যবস্থা স্বীকৃত নয়। আমিতো স্ট্যান্ড করার সার্টিফিকেটখন লৈ কোনো চাকৰি নাপায়। স্ট্যান্ড করার সার্টিফিকেটখন লৈ পেলাই কোনো নাম ভৰ্তি নাপায়। অসমত স্ট্যান্ড কৰিছে এইটো বুলি লৈতো IIT মাদ্ৰাছে এডমিশ্যন নিদিয়ে বা IIT মুম্বাইতো এডমিশ্যন নিদিয়ে, গতিকে ইয়াৰ কোনো গুৰুত্ব নাই। সেইটো আমি এটা অসমত বিশেষ এটা মানে যেনে এটা সামাজিকভাৱে স্বীকৃত, কিন্তু কোনো চৰকাৰীভাৱে কোনো বিদ্যায়তনিক ক্ষেত্ৰত ভাৰতবৰ্ষৰ পৃথিৱীৰ কোনো অনুষ্ঠানে এই ষ্টেণ্ডটোক স্বীকৃতি নিদিয়ে। গতিকে স্বীকৃতি নিদিয়া বস্তু এটা জীয়াই ৰাখি কি লাভ? আপুনি এজন উৎসাহিত হোৱাৰ বিপৰীতে ই কিমান হাজাৰজনক অনুৎসাহিত কৰে, কিমান হাজাৰজনক নিৰাশ কৰি দিয়ে। কাৰোবাক আনকি এতিয়া যিটো প্ৰৱণতা, কাৰোবাক মানে যে আমি আৰু নপঢ়োৱে, কাৰোবাক আত্মহননৰ ফালেও প্ৰেৰিত কৰে। গতিকে এজন উৎসাহিত হয়, এটা পৰিয়াল উৎসাহিত হয়, সেইটোতকৈ কিমান পৰিয়াল অনুৎসাহিত হয় সেইটোতো আমি গুৰুত্ব দিয়া উচিত। পুৰস্কাৰ এনেকুৱা হ'ব লাগে যিটো পুৰস্কাৰ কামত আহে। মই এইটোৱেই কৈছোঁ যে ষ্টেণ্ড কৰা চাৰ্টিফিকেটখনক লৈ পেলাই যদি IIT মাদ্ৰাছে এডমিশ্যন দিয়ে তেনেহ'লে এইটো থাকিব লাগে। ইয়াক এইখন চাৰ্টিফিকেট চাই পেলাই যদি এইমছে এডমিশ্যন দিয়ে তেনেহ'লে থাকিব লাগে। যদি এইমছে IIT ইয়াক স্বীকৃতি নিদিয়ে তেনেহ'লে আমি ইয়াক কিয় রাখোঁ? SUCI প্রবীণ সদস্য তথা প্রাক্তন শিক্ষক মনমথ নাথ আর নেই। আজ দুপুর 2:45 শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 76 বছর। সাম্প্রতিককালে তিনি বিদ্যুৎ গ্রাহক আন্দোলনে নেতৃত্বকারী ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও NRCর বিরুদ্ধে শিলচর লামডিং ব্রডগেজ লাইন দ্রুত সম্প্রসারণ সহ বিভিন্ন নাগরিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যুতে গভীর শোকাহত দলীয় কর্মীরা।
দলের উকিলপট্টির কার্যালয়ে তার মরদেহ মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এদিন। তার শেষ ইচ্ছে অনুযায়ী মরদেহ শিলচর মেডিকেল কলেজের অ্যাটানমি বিভাগে সমঝে দেওয়া হয়েছে। আজ শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা তার স্মৃতির প্রতি সম্মান জানাতে দলের বিভিন্ন গণকমিটি এবং দলের সদস্যরা এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা জেনে রাখবেন যে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মরদেহ যেন কোনো ধরনের ধর্মীয় সংস্কারের মাধ্যমে শেষকৃত্য না করে শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দান করা হয়। আমরা সেই জন্যই একটু পরেই তার মরদেহটা আমরা শিলচর অ্যানাটমি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে নিয়ে যাব, সেখানেই আমরা দান করব। কমরেড মন্মথ নাথ দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন এবং অতি সম্প্রতি তিনি যে দায়িত্বটা পালন করেছেন সেটা হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে, ইলেকট্রিসিটি স্মার্ট মিটারের বিরুদ্ধে যে আন্দোলনটা গোটা আসামে সংগঠিত হচ্ছে, সেই আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। কাছাড় জেলা কমিটির সভাপতি তিনি ছিলেন। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই
শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। কাছাড়ে আজ গুণোৎসবের ছিল শেষ দিন। নরসিংপুর খণ্ড শিক্ষা উন্নয়ন আধিকারিক কার্যালয়ের অধীন বিভিন্ন স্কুলের গুণোৎসবে বহির্মূল্যায়ক হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি, ডিএসপি, বাস্তুকার এবং চিকিৎসক। সূর্যমণি স্কুলে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিক্যাল কলেজের অধ্যাপক গৌরব বণিক। ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ে উপস্থিত ছিলেন অসমের আইজিপি দিলীপ কুমার দে, বাস্তুকার অভিজিৎ দাস এবং ডক্টর দেবন্তী গোয়ালা। এছাড়াও পুঠিখাল জিপির শালগঙ্গার পাড় এলপি স্কুলে ছিলেন ডিএসপি বিদ্যুৎ কুমার হাজরিকা। গুণোৎসব নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন আইজিপি দিলীপ কুমার দে। ধলাইস্থিত বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বহির্মূল্যায়ক হিসাবে আমি আসামের আইজিপি শ্রী দিলীপ কুমার দে এসেছি এবং এইখানে এই স্কুল ইতিমধ্যে 102 বৎসর অতিক্রম করেছে। খুব সুন্দর ব্যবস্থাপনা, তবে আরও একটি বিল্ডিং চাই, কারণ অনেক এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। বাকি স্কুলের যথেষ্ট উন্নতি হয়েছে, শিক্ষক শিক্ষিকারা ভালোভাবে অর্গানাইজড, ছাত্রছাত্রীরাও বেশ মনোযোগ দিয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে, ভবিষ্যতে আরও করবে এই আশা রাখলাম। সবাইকে শুভেচ্ছা। আজ গুয়াহাটিতে রাজ্যের জলমিত্রদের ধর্মঘটে সামিল হলেন বরাকের বিরোধী বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, খলিলুদ্দিন মজুমদার এবং মিসবাউল হক লস্কর। বিধায়ক কমলাক্ষ আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলেন, বিধানসভা অধিবেশনে তিনি জলমিত্রদের দাবি উত্থাপন করবেন। এদিকে জলমিত্রদের আন্দোলনে রাজ্যের বিভিন্ন স্থানে আজ পানীয় জলের সংকট দেখা দেয়।
জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ থাকক, যদি আপোনালোকে নাথাকে যদি গোটেই স্কিমবোৰ বন্ধ হৈ যাব। এতিয়া মই কৈছোঁ বন্ধ হৈ যাব। এইটো কাৰণে গভৰ্ণমেণ্টৰ যিটো সদিচ্ছা যদি নাথাকে, যদি আজি এখন কল্যাণকামী ৰাষ্ট্ৰত এখন গভৰ্ণমেণ্টৰ উদ্দেশ্যটো চিন্তাধাৰাটো বা গভৰ্ণমেণ্টে কি বিচাৰে, মানুহক সহায় কৰিবলৈ বিচাৰে। এতিয়া জলৰ ওপৰৰ নাম জীৱন, এই কথাখিনি আমি কৈ থাকো। এতিয়া আমি জল পানীয়ে নাপাওঁ যদি, তেনেহ'লে আৰু জীৱনটো আমি ক'ৰ পৰাই পাম। এইটো কাৰণে মই এজন বিধায়ক হিচাপে আহিছোঁ। বিগত দিনত মই এই কথাখিনি বিধানসভাত উত্থাপন কৰিছিলোঁ আৰু আজি ফাৰ্ষ্ট ডে হৈছে বাজেট ছেশ্যন আৰু বহুতখিনি এই ছেশ্যনত বহুত দিন আছে, আপ টু 28 লৈ এই কথাখিনি আছে। বহুত আমি কথাখিনি পাম। বাজেট উত্থাপিত হ'ব বাজেটত, এইবাৰৰ বাজেটত যাতে আপোনালোকৰ চাকৰিখিনি যাতে পাৰ্মানেণ্ট বা মিনিমাম স্কেল বলিষ্ঠ পদক্ষেপ ল'ব লাগে। মই এজন বিধায়ক হিচাপে আৰু আমাৰ পাৰ্টিৰ ফালৰ পৰা নিশ্চয় প্ৰত্যেকজন বিধায়কৰ, শাসক বিৰোধী প্ৰত্যেকজন বিধায়কৰ লগত মই কথা পাতিম। আমার জলমূত্রের মূল তিনটা দাবি আমার সরকারের 14/2023 মুখ্যমন্ত্রী সার করে দিয়েছিল। তিনটা দাবি দাবি তিনটার মধ্যে প্রথম দাবিটি হল এনগেজমেন্ট লেটার মর না লাগে। আমার ইউনিটি ডিপার্টমেন্টের ভালো করে এনগেজমেন্ট দিতেছে। আমি 10-15 বছর যাবৎ পাবলিক হেলথত কাম করা মানুষ, 10-15 বছর যাবৎ পাবলিক হেলথ ভলন্টিয়ার হিসেবে কাম করা মানুষ। গতিকে আমার পিএইচি বিভাগের পরে আমার নিযুক্তি লাগে, আমার পিএলএটির পরে মুক্তি দিয়ক আর আমার লেবার অনুযায়ী আমার 18,000 টাকা দরমা দিবই লাগিব। আৰু আমাৰ 11,000 হাই ভোল্টেজত আমাৰ এনেকৈ জন্মিত 2-3 জন মৰি গৈছে, কিন্তু আমাৰ বিভাগে আৰু আমাৰ ইউজাৰ কমিটি পঞ্চায়তে কোনে দায়িত্ব নলয়। এই আমাৰ জীৱনৰ মূল্য নাই নেকি? আমাৰ জীৱনৰ নিৰাপত্তা নাই, দুৰ্ঘটনা বীমা নাই। 11,000 হাই ভোল্টেজৰ মটৰ চলাৰ কাৰণে মানুহ 2-3 জন মৰি গ'ল, কিন্তু আমাৰ পিএইচি বিভাগে দায়িত্ব নলয়, পঞ্চায়তৰ দায়িত্ব নলয়। কোনে দায়িত্ব ল'ব? আমাৰ জীৱনৰ মূল্য নাই নেকি? আমাৰ জীৱনৰ নিৰাপত্তা নাই নেকি? অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের রাজ্য পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো আজ। বিভিন্ন শাখার শীর্ষ স্থানাধিকারীদের আজ গুয়াহাটিতে পুরস্কৃত করা হয়েছে। রবীন্দ্রসঙ্গীতে শীর্ষ স্থানাধিকারীর তালিকায় জায়গা করে নিয়েছে করিমগঞ্জের সৌম্যজিৎ মজুমদার। 12 থেকে 18 বছর ক্যাটাগরিতে সেরা 3 জনের মধ্যে স্থান পেয়েছে সৌম্যজিৎ। আগামী 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এ নিয়ে প্রস্তুতি চূড়ান্ত সেবার। বিভিন্ন জেলায় ইতিমধ্যে প্রশ্নপত্র পাঠাতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ শিলচর সদর থানায় মাধ্যমিকের প্রশ্নপত্র এসে পৌঁছে গেছে। কড়া নিরাপত্তায় প্রশ্নপত্রগুলো সদর পুলিশের অধীনে থাকবে। সাজিদুল করিম, আজকে এটা মেট্রিক পরীক্ষার কাগজ, হ্যাঁ কনফিডেন্ট। এটা কোথা থেকে এসেছে? হ্যাঁ কই টাকা না গুয়াহাটি সেবা, গুয়াহাটি সেবা করা সেবা সেবা এই থানা থাকিব ন? হ্যাঁ এইবিলাক কনফিডেন্সিয়াল থানাতে হয় থাকে। পরীক্ষার সময় আপনারা এখানটা নিয়ে যাবেন সেন্টারে। লোকসভা নির্বাচনের মুখে অসমে কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটে বড় ধাক্কা। তৃণমূল কংগ্রেসের পর এবার আম আদমি পার্টিও তাদের দাবিতে অনড় থেকে অসমের 3টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। আজ নয়াদিল্লিতে রাজ্যের 3 আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গুয়াহাটিতে প্রার্থী হবেন দলের রাজ্য সভাপতি ভবেন চৌধুরী, ডিব্রুগড়ে মনোজ ধানওয়ার এবং শোণিতপুরে ঋষিরাজ কৌদিন্য। লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়লেও আসন সমঝোতা নিয়ে জোটের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুলে আজ প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। দাবি পূরণে ফের অনশনে শিলচর এনআইটির অস্থায়ী কর্মচারীরা। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ, শিলচর এবং ডিফু ক্লাস্টারের দায়িত্বে কৌশিক। কাঠিগড়ায় 2 যুবককে উঠিয়ে নিয়ে যাওয়ার আড়ালে বার্মিজ সুপারির কারবার, সন্দেহ জনমনে। নিজের মন্তব্যের জন্য সংবাদ মাধ্যমের সামনে বরাকবাসীর কাছে ফের একবার ক্ষমা চাইলেন উবাদিয়া।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।